আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আমাদেরকে ইমানি নুরানি ইরফানি সুন্নি মহাসম্মেলনে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়াতান জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ওই নবীর নুরানি কদম মোবারকে, যিনি নূরুন আলা নূর, যিনি গায়েব কি খবর দেনে ওয়ালা, যিনি হাজির ও নাজির, যেই নবীর পা মোবারকের তলা মোবারক থেকে মাথা মোবারকের চুল মোবারকের আগা মোবারক ছিল নূরুন আলা নূর। কন্যা সুবহানাল্লাহ। না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর গোলাম উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। এই জন্য আবারও শুকরিয়াতান পেশ করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম। অসংখ্য অগণিত হাদিস থেকে একখানে হাদিস মুবারাকা পরিবেশন করলাম। এর নিরিখে কিছু আলোচনা উপস্থাপন করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আলামিন শব্দটা বহু বচন, আলম শব্দ এক বচন, আর আলামিন শব্দ বহু বচন, মানে যার কোনো কুল কিনারা নাই, যার কি নাই, কোনো কুল কিনারা নাই। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই আলামিন শব্দটা আমার আল্লাহ অন্য কোন নবীর বেলায় ব্যবহার করে নাই। মুসা নবী, ঈসা নবী, জাকারিয়া নবী, অন্য নবীর বেলা আলামিন শব্দ ব্যবহার করে নাই। কিন্তু আমি আপনি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবীর বেলায় আমার আল্লাহ কয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, যেই জায়গার মধ্যে আমি আল্লাহর রব্বিয়ত থাকবে, আমি আল্লাহর শান থাকবে, আমি আল্লাহর গুণগান থাকবে, সেই জায়গার মধ্যে আপনি হাবিবুল্লাহর রহমত থাকবে। সুবহানাল্লাহ। আর আওয়াজ দেখো দিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আওয়াজ দেখো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ, একেবারে সময় স্বল্প। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু, ও বন্ধু, আমি আল্লাহর রব্বিয়ত যেই জায়গার মধ্যে থাকবে গো, আমি আল্লাহর গুণগান যেই জায়গার মধ্যে থাকবে, আমি আল্লাহর শানমান যেই জায়গার মধ্যে থাকবে, আপনি বন্ধুরও আমি আল্লাহ সেই জায়গার মধ্যে সেটিং করিয়া দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কই, ও বন্ধু, যদি কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু, কেউ যদি আপনি নবীকে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, কেউ যদি আমি আল্লাহরে মনে প্রাণে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আপনি আল্লাহরে যদি তারা ভালোবাসে, তারা কেমনে আপনি আল্লাহরে ভালোবাসবো? আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, তারা যেন আপনি নবীরে ভালোবাসে। আমার নবী ডাক দিয়া কয়, আমারে যদি ভালোবাসে তারা কি হবে? আমার আল্লাহ কই, বন্ধু, তারা যদি আপনারে ভালোবাসতে পারে, আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু গো, তারা যদি আপনারে ভালোবাসে, আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহ শুধু তাদেরকে ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
ডাক দেয়া কই বন্ধু আপনারে যদি তারা ভালোবাসতে পারে, আপনারে যদি তারা মনে প্রাণে ইতাআত করতে পারে, আপনারে যদি তারা মনে প্রাণে খিন দিয়ে ভালোবাসতে পারে, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহর যদি ভালোবাসা হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে এমন একটা সিদ্ধান্ত দিব, এমন একটা পুরস্কার দিব, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু গো তারা যেন আপনারে মনে প্রাণে ভালোবাসে, তারা যেন আপনারে মনে প্রাণে ইতাআত করে। আমার নবী আপনার নবী ডাক দিয়া কই আল্লাহ গো তারা আমারে কেমনে ভালোবাসবো, তারা আমারে কেমনে ইতাআত করব। আমার নবী আপনার নবী যেই মাত্র আল্লাহরে প্রশ্ন করছে গো, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ কত চমৎকার ভাষায় বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু এমন কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহরে ভালোবাসবে, যারা আমি আল্লাহরে মহব্বত করবে, যারা আখিরাতকে ভালোবাসবে, যারা পরকালকে ভালোবাসবে। ও বন্ধু সব কিছু ভালোবাসার পরেও তোরা ইমানদার হতে পারে না। আমার নবী একটা ডাক মারছিরি, আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো আপনারে ভালোবাসলে তারা কি ইমানদার হতে পারে না? আমার আল্লাহ কই না 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 তারা ইমানদার হতে পারে না। আল্লাহ পরকালকে ভালোবাসছে এরপরেও তারা কেন ইমানদার হতে পারে না? আমার আল্লাহ ডাক দেয়া কই বন্ধু গো আমি আল্লাহরে ভালোবাসার নাম ঈমান নয়, আমি আল্লাহরে মহব্বত করার নাম ঈমান নয়। ওয়ামা হুম বিমুমিনিন। আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ কত চমৎকার ভাষায় বলেন বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি নবীরে তারা মনে প্রাণে ভালোবাসবো না ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। কারণ আমার আল্লাহরে মানার নাম ঈমান নয়, আমার আল্লাহরে জানার নাম ঈমান নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে গো ও আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত আপনি নবীর তারা ইতাআত না করবে গো ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ঈমানদার বান্দা হতে পারবে না। আর আওয়াজ দেখুন আল্লাহু আকবার। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা আজিজি বলে না, এই কথা দুনিয়ার মৌলবী বলে না, আমার আল্লাহ পাকে কয় বলুন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন
মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আদি জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা। বলুন জুম্মা গরকে কাবা বানাইয়া দেহের গরকে মদিনা। হায়রে যাই নামাজ বি সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা। হায়রে যাই নামাজ বি ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা আসেন আমরার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। বলুন আসেন আমরার দয়াল নবী বসুন মোদের হৃদয়ে। হায়রে হৃদ মাজারে দাউ গো দেখা প্রান্তা কিতে জীবনে। হায়রে হৃদ মাজারে প্রান্তা কিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ। আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একটি জবানও বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে কি বলা যাবে না আল্লাহু আকবার। আর প্রাঞ্জল ভাষাই বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার আমার নবী আপনার নবীরে আমার আল্লাহ কেমন সম্মান দিয়েছেন। আমার নবীর দরবারে এক সাহাবী যাইয়া ডাক দিয়া কই নবীজি গো, ও মায়ার নবী দয়ার নবী, আগামী কাল আমার বোনের বিবাহ গো নবীজি। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, ও সাহাবী তোমার বোনের আগামীকাল বিবাহ, কিন্তু আমি নবী কি করব? এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি সাহাবীর তো নাই কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আসলাম, আপনি আমার একটু ফয়সালা দিয়া দেন, আপনি আমার একটু সাহায্য করেন। আমার নবী ডাক দিয়া কই সাহাবী রে, আমি নবী তো তোমার দেওয়ার মতো কোনো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, ও মায়ার নবীজি আমার, আপনি আমার একটু ব্যবস্থা কইরা দেন। আমার নবী ডাক দিয়া কয় না না না, আমি নবী তোমার কিছু দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো,
ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীর দরবার থেকে যদি আমি খালি হাতে ফিরা যাই, আমি যাওয়ার আর আমার কোনো জায়গা নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী যা যা বাড়িতে চইলা যা, বাড়িতে গিয়ে একটা শিশি নিয়ে আসবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি, আমি আপনার কাছে চাইলাম সাহায্য, আপনি আমার শিশির কথা কেন বলতেছেন, বোতলের কথা কেন বলতেছেন? জবান ছেড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরে, যা যা বাড়িতে চইলা যা, বাড়িতে গিয়ে একটা বোতল নিয়ে আসবি, একটা শিশি নিয়ে আসবি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি শিশি দিয়া কি করবেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আমি নবী বলছি একটা বোতল নিয়ে আসতি, যা 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 বাড়িতে গিয়ে একটা শিশি নিয়ে আয়। যেই মাত্র পাগলা সাহাবী দৌড়ায়া বাড়ির মধ্যে চইলা আসছে গো, আইসা একটা শিশি লয়ে আমার নবীর দরবারে গেলেন। আমার নবী, আপনার নবীজি, আমার নবী ইচ্ছা করলেই তো আমার আল্লাহ সব কিছু দিয়া দেয়। কথা বলেন না বাবা, ঠিক কিনা? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, পাগলারি, আমি নবীর কাছে তুই শিশিটা দিয়া দে। যেই মাত্র আমার নবী আপনার নবীর কাছে এই পাগলা সাহাবী শিশিটা দিয়া দিলেন, আমার নবী আপনার নবী বদন মুবারক থেকে, শরীর মুবারক থেকে গাম মুবারক ভরে দিচ্ছেন। আমার নবী আপনার নবী গাম দিতেছেন। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমি চাইলাম সাহায্য, আর আপনি দিয়ে আমার শিশির মধ্যে গাম বইরা দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিয়ে ব্যাপারটা বুঝলাম না। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরে, আমি নবী গাম বইরা দিতেছি, আরে গাম বইরা যে দিতেছি, আমি নবী তোমার সাহায্যই করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আগামীকাল দিয়ে আমার বাড়িতে বরযাত্রী চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার বাড়িতে দিয়ে আগামীকাল মেহমান চলে আসবে। নাই নাই খাবারের কোনো নাই, নাই নাই খাবারের কোনো কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জন্য ফারুক হয়ে আপনি নবীর দরবারে হাজিরা দিলাম। আমার নবী একটা ডাক দিয়া কই, পাগলা রে, ও পাগলা, আমি নবী যে তোমারে শিশির মধ্যে গাম মুবারক বইরা দিলাম, তুমি আগামীকাল তোমার বোনের বিবাহর মধ্যে তুমি গেটের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আমি নবীর গাম মুবারকরা আতর রূপে ব্যবহার কইরা দিবা। এরপরে আইসা কি হবে আমি নবীর কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে দিন নাই নাই কোনো কিছু নাই। আমার নবী কই, পাগলা রে, তোর ঘরে খাবারও লাগবে না, তোর কোনো টাকা পয়সাও লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বোনের বিবাহের মধ্যে কি আমি বড় জাতিরারে অসম্মানী করম? আমার নবী ডাক দেয়া কয়, না না, আমার গাম মুবারকটা বইরা দিবি।
এর হাকিকতটা আমি নবীর কাছে আইসা বলবি। যেই মাত্র আমার নবী এই কথা পাগলারে বললেন, বলার সাথে সাথে পাগলা দৌড়ায়া বাড়ির মধ্যে চইলা গেলেন। এবার ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কথাটা আমি কেমনে রাখতাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, একটা বিবাহের মধ্যে তো আয়োজন না করলে হয় না, একটা বিবাহের মধ্যে তো বরযাত্রী না আসলে হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আতরটা দিলে কি হয়ে যাইবনি? আমার নবী কই, পাগলা, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি নবী আতর দিলাম, আর এই আতরটা তুই প্যাকেটিং কইরা রাখবি, আর সকাল বেলা তুই এই বরযাত্রী গায়ের মধ্যে দিয়া দিবি। এরপরে দেখবি একটা ফলাফল কি আসে। কারণ আমার নবীর আশেক যারা, প্রেমিক যারা, তারাই না আমার নবীর সাথে প্রেমের খেলা খেলছে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? আর আওয়াজ দেখো না বাবা, ঠিক কিনা? নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ি গেলেন চলি গো, হায় হায়। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ি গেলেন চলি গো। ওরে কুদার নূরে পাহাড় জলে, মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা যারা নের বই করে না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দেখো না আল্লাহু আকবার, আরো আওয়াজ দেখো না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ওরে নবীর প্রেমিক বাইরা, যেই মাত্র সাহাবী আমার নবীর কথা শুই না বাড়ির মধ্যে চইলা গেলেন, যাইয়া ডাক দিয়া কই, নবী গো, কেমনে আমি বরযাত্রীটা করতাম গো নবী। আমার নবী কয়ে, পাগলা চিন্তা করিস না, পাগলা তুই চিন্তা করিস না, আমি নবী তোর সাথে আছি রে পাগলা, আমি নবী তো তোর খেয়াল লাগতেছে। যেই মাত্র আমার নবীর কথা শুই না এই পাগলা বাড়ির মধ্যে চইলা গেলেন। আগামীকাল তার বোনের বিবাহ, আগামীকাল বোনের বিবাহর গেইটের মধ্যে গিয়ে দাঁড়াইলেন। একটা বরযাত্রী আসে, হাতের মধ্যে নবীর আতর মুবারক লাগায় দেয়। দুইটা বরযাত্রী আসে, নবীর গাম মুবারক লাগায় দেয়। তিনটা বরযাত্রী আসে, নবীর গাম মুবারক লাগায় দেয়। বরযাত্রীরা ডাক দিয়া বলি, রে ও আমাদের ভাই, এই আতরটা যে তুমি লাগাইতেছো, এই আতরের কোম্পানিটা কোথায়? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আর আওয়াজ দেখুন না ইয়া রাসূলুল্লাহ। আপনারা বলেন, এই আতরের কোনো কোম্পানি আসেনি?
নাই নাই আছে? আমার নবীর গাম মোবারক ডাক দিয়া কয়ে বন্ধু এই যে আমাদের কি আতর লাগাইতেছো, আতরের কোম্পানিটা কোথায়? এবার ডাক দিয়া কই কেন গো? কই আপনি যে আমাদেরকে আতর লাগাইতেছেন, কত দামি দামি সেন্ট দিলাম, কত দামি দামি আতর শরীরে লাগাইলাম, কত দামি দামি পোশাক শরীরের মধ্যে লাগাইলাম, কত দামি দামি সেন্ট আমার শরীরের মধ্যে দিলাম, কিন্তু এই আতরটা আমার শরীরের মধ্যে লাগতে ধীরে রে। আমার দুনিয়ার দামি দামি সেন্ট আমার কাছে ফেল হয়ে গেছে, দুনিয়ার দামি দামি আতর আমার কাছে ফেল হয়ে গেছে। ও বন্ধু বলো না গো, আতরটার দোকান কোথায়, কোন কোম্পানির আতর তুমি বলো না। এবার পাগলা আর বুঝতে বাকি নাই, পাগলা খাবারের লিডি করে নাই, পাগলা খাওয়ানোর আয়োজন করে নাই। ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আর বুঝতে আমাদের বাকি নাই। আমি সাহাবী তো খাবার আয়োজন করে নাই, আমি সাহাবী তো বরযাত্রীরে সমুদ্র করার মতো কোনো কিছু করি নাই। আমি শুধু আতরটা লাগাই দিলাম, গাম মোবারকটা চুলের মধ্যে লাগাই দিলাম। ডাক দিয়া কইলাম বরযাত্রী বন্ধুরা, আপনাদের জন্য খাবার পাকাইছি, আপনারা কি নাস্তা খাইতেন না, আপনারা কি খাবার খাইতেন না? ডাক দিয়া কই বন্ধুরে, ও বন্ধু আপনি যে আমারে আতরটা লাগাই দিলেন, এই আতরের কোম্পানিটা আমারে বলেন, আতরটা লাগাইতে দেরি হইছে রে, আমার পেটের ক্ষুধা সব নিবারণ হয়ে গেছে, আমি আর খাইতাম না। আমরা আতর এমন আতর লাগাইলাম, আমার মনে হইতাছে এটা দুনিয়ার কোনো আতর নয়, এটা যেন মেশকি আম্বরের সুগেরান। আর আওয়াজ দেখো না, আল্লাহু আকবার। আর উচ্চ আওয়াজ বলেন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম, জান্নাতের রোমে রোমে লিখা নবীর নাম। বলুন রহমতে আলম নূরে মুজাসসাম, আলম নূরে মুজাসসাম। হাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে গ্রাম গাছ নবীর বীর হে কাঁদ
কাঁদিতে রহে গাছ নবীর বীর কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলুন রহমতিয়া নূরে মুজাসসাম রহমতিয়া আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম আমরা মানুষ হতবাগা নবী ছিলাম না বনের পশু নবী চিনে করিল কান্না বনের পশু নবী চিনে কান্না যে চিনেছে সে পেয়েছে বাবা যে চিনে সে পেয়েছে দুনিয়া তার উজ্জ্বল হয়ে গেছে বলুন রহমতিয়া নূরে মুজাসসাম রহমতিয়া আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ দেখুন না আল্লাহু আকবার আর আওয়াজ দেখুন না ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে আমার ও আমার যুবক ভাইরা আমার আল্লাহর পরিচয় কেমন আমার নবী দিয়া দিছে গো আমার আল্লাহরে চিনাইবার জন্য আমার নবী কত কষ্ট করলেন আমার নবী নামাজের মধ্যে সিজদার মধ্যে গেলেন আমার নবী উম্মতকে নামাজ শেখানোর জন্য সিজদার মধ্যে গেলেন কাফের মুশরিকেরা আমার নবীর উপর উটের নাড়ি বুড়ি বড়াইয়া দিলেন আমার নবী নামাজ থেকে আর উঠতে পারে না রে আমার নবী আপনার নবী সিজদারত অবস্থায় রইলেন আমার নবী আপনার নবী সিজদা দিয়ে রইলেন এবার মা আয়েশা ডাক দিয়া কয় দুনিয়াবাসীরা আমি মা আয়েশা তাকায় দেখলাম আমার নবী উম্মতকে নামাজ শিক্ষা দিতে গিয়া এত কষ্ট করলেন আমি দেখলাম আমার নবীজির পা মোবারকটা ফুলে লালে লাল হয়ে গেছে আমার নবীজির পা মোবারকটা ফুলে লালে লাল হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু গো ও বন্ধু আপনার উম্মতদেরকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছি এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়তে পারে কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের সাথে নামাজ পড়ার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব জোরে জোরে কোন না আল্লাহু আকবার আর আওয়াজ দেখো না ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কই বন্ধু আপনার উম্মতদেরকে সুসংবাদ জানায়া দেন আমার নবী আপনার নবী মেরাজ মুবারকের মধ্যে গেলেন আমার নবী যেই মাত্র মেরাজে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিবেন আমার নবী আপনার নবী 50 ওয়াক্ত নামাজ দিয়া হাসি খুশি ভাবে দুনিয়ার মধ্যে আসতেছেন আস্তে 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 আয়েশা মুসা নবীর সাথে দেখা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো
আপনার উম্মতের জন্য আল্লাহর দরবার থেকে কি নিয়ে আসছেন? আমার নবী ডাক দিয়া কই মুসারি, আমার উম্মতের জন্য আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এবার মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার উম্মতের আমার আল্লাহ 2 ওয়াক্ত নামাজ দিছিল গো নবী। আমার উম্মতেরা এই 2 ওয়াক্ত নামাজই ঠিক মতো পড়তে পারে না, আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়বে? এবার আমার নবী ডাক দেয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী, এখন আমি নবী কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর দরবারে চইলা যান। আমার নবী, আপনার নবী আল্লাহর দরবারে যাইলেন, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার নবী, আপনার নবীরে আমার আল্লাহ কয়ে, বন্ধু জান, আমি আল্লাহ 5 ওয়াক্ত কমায় দিলাম। আমার নবী, আপনার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে দৌড়তে দৌড়তে আসলেন। আইসা আবারও মুসা নবীর সাথে দেখা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমার আল্লাহ আপনারে কত রাকাত নামাজ দিছেন? আমার নবী ডাক দিয়ে কই, মুসারি, ও মুসা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাইটা দিলেন। আমার নবী, আপনার নবীরে মুসা নবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ কাইটা দিলেন, আপনার উম্মতরা এই নামাজগুলো পড়তে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আবার আমার আল্লাহর দরবারে যান। আমার নবী, আপনার নবী আবার আমার আল্লাহর দরবারে গেলেন। আল্লাহরে যাইয়া ডাক দিয়া কই, আল্লাহ, আমার উম্মতেরা এই নামাজগুলো পড়তে পারবে না। আমার আল্লাহ ডাক দেয় কয়, বন্ধু, আপনার কোনো চাওয়া আমি আল্লাহ অপূর্ণ রাখি নাই। ও বন্ধু, আপনি কি চান? আমার নবী, আপনার নবী ডাক দেয় কয়, আল্লাহ গো, আমি তো দুনিয়ার কোনো কিছু নেওয়ার জন্য আসি না। ও বন্ধু, আপনি কি চান গো বন্ধু? আমার নবী ডাক দেয়া কয়, আল্লাহ, আমার উম্মত মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু জান, 70,000 মাফ কইরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু জান, আরো 5 ওয়াক্ত নামাজ মাফ করে দিলাম, থাকলো 40 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। এবার আমার নবী 40 ওয়াক্ত নামাজ নিয়া দৌড়তে দৌড়তে আবার আসতেছেন। ইয়া রাসূলুল্লাহ, কত ওয়াক্ত নামাজ পাইলেন? এবার আমার নবী ডাক দেখবে, মুসা, আমার আল্লাহ 40 ওয়াক্ত নামাজ দিছে। ও ইয়া রাসূলুল্লাহ, 40 ওয়াক্ত নামাজ দিছে, আপনার উম্মত পারবে না, আবার যান। আল্লাহু আকবার কইতেন না? আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। মুসা নবীরে ডাক দেয়া কই, মুসা নবী, ও মুসা নবী, আমার নবীরে আপনি কেন বারে বারে আল্লাহর দরবারে পাঠাইতেছেন? এবার মুসা নবী ডাক দিয়া কয়, দুনিয়াবাসীরি, আমার নবীরে কেন আমি আল্লাহর দরবারে পাঠাইতেছি জানো নে? আমার রাহমাতাল লিল আলামিন রে আমি মুসা যতবার দেখলাম, আমি মুসার একটা প্রেম সাগর ওইটা গেল। আমার আল্লাহর দরবারে মুসা নবী কয়, আমার আল্লাহর দরবারে হাবিবুল্লাহ গেল। আল্লাহর দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসলো। আবার এসে আমি মুসার সাথে দেখা, আমি যতবার দেখলাম, আমি একবারও আমি কমতি নাই, আমি মুহাম্মদের শানে প্রেমে বিলীন হয়ে গেলাম।
আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার মধ্যে আসছে গো। আয়েশা ডাক দিয়া কয়, ও আয়েশা, আয়েশা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন আমরা কি করব গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, সালাত সালাত সালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এতবার কেন সালাত সালাত বলতেছেন? আমার নবী, আপনার নবী ডাক দেয়া কয়, আয়েশা, আমার আল্লাহর তো আমি নবী সরাসরি দেখলাম, এখন আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কিছু দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য কিছু দিয়েছেন। আমার আল্লাহরে আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, আমি না আপনারে দেখলাম গো আমার আল্লাহ, আমার উম্মতের কি এই সৌভাগ্য হইবনি, আমার উম্মত কি এই সৌভাগ্য হইবনি যে আপনারে দেখার জন্য? আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবীজি, আপনি যেহেতু আমারে দেখছেন গো নবী, কিন্তু আপনারে আমি নবী একটা উপহার দিয়া দেই, এই 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ সময়ে সঠিকভাবে পালন করতে পারে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে দৈনিক 5 বার দেখা করব। আরো আওয়াজ দেখো না, আল্লাহু আকবার। এই জন্য আপনার আওয়াজ দিয়ে বলুন, নামাজের দরকার আছে কি নাই? আছে। আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনি আমাকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করো। সবাই কোন আমিন। আমিন।